সুখ মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ বাকি তলা পুরো হলো না স্বপ্ন সে তাই থাকে সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে দুঃখ তলায় সুখ থাকে না কেবল আগুন জ্বলা স্বপ্নগুলো জমে জমে 3.5 তলা 3.5 তলা আরে বড় এখন কি বলে না বলে তার কোনো মাথা মুন্ডু আছে নাকি? একটা বদ্ধ পাগল তুমিও। আমি এমন একটা অন্যায় করেছি যে সিয়াম এত ছোট মনে মেয়ের সামনে দাঁড়াতে চাইনি। শোনো ফজলু, তোমার বড়দার সত্যি টাকা আছে। মেয়েটাকে চিনতে সবাই ভুল করেছে, সিয়ামও করেছিল। মানে এই অন্তরার কারণেই সিয়ামের ডেনমার্ক যাওয়াটা ক্যান্সেল হয়েছে। বাবা, আমি চাই না আমার বোন নিজেকে এভাবে ধ্বংস করে ফেলুক। তাহলে তোদের সমস্যা কোথায়? আমাকে বোন বলে পরিচয় দিতে লজ্জা লাগবে? হয়তো আর কখনোই আসবো না, অথবা আমাদের আর কখনোই দেখা হবে না। আমরা ভাই বোন সেটা ঠিক আছে, কিন্তু তার চেয়েও বড় আমরা বন্ধু। তুই নিশ্চয়ই এমন কিছু চাইবি না যাতে আমার ক্ষতি হয় আর যেটা তোদের ছোট করে। আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম কি ব্যাপার বর্ষা, এখানে একা একা কি করছো? এমনি যাচ্ছি, এই ঘরটাতে আসতে ইচ্ছে করলো। আসলে বৌদি যখন ছিল তখন আমরা বুঝতেই পারিনি এই গ্যারাজটা ওই বাড়িরই একটা ঘর, এখানেও একজন বাসিন্দা থাকে। আমি বৌদি ভাইকে খুব মিস করছি চাচি। সেটা বোঝা যায়, আর ওরও তো যাবতীয় আবদার ছিল তোমার কাছে। চাচি, বৌদি ভাই যদি আর না ফেরে? ওকে বোঝা খুব মুশকিল, হয়তো নাও ফিরতে পারে। যে আমরা যে বৌদি ভাইকে নিয়ে আসি, তুমি ওকে কোথায় পাবে? ওকে এত সহজে ধরা দেবার মানুষ? হয়তো ঠিক, হয়তো এটাও ঠিক যে আমরা কেউ কেউ যেমন কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, আবার কেউ কেউ হয়তো হাঁপ ছেড়ে বেঁচেছে, তাই না চাচি? হ্যাঁ তা ঠিক, কিন্তু তারপর আমার কি মনে হয় জানো বর্ষা, বৌদির চলে যাওয়াটা ওর জন্য ভালো হবে। শিওর চাচি। ও যেমন একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেরকম বড় একটা কিছু পাবে। কি হলো, হাসছো কেন? আপনি একদম বৌদি ভাইয়ের মতো করে ভবিষ্যৎবাণী করলেন চাচি। কিন্তু বৌদিরটা তো ফলে যায়, আমারটা ফলবে কিনা বুঝতে পারছি না। আমার বৌদি ভাইয়ের জন্য সত্যি অনেক দুঃখ লাগছে চাচি। আমারও খারাপ লাগছে। তাছাড়া আমি ওকে দিয়ে একটা কাজ করাতে চেয়েছিলাম, ওটা আর কাউকে দিয়ে করানো যাবে না। আমার কোনো কাজ না, আমার একটা কথা ছিল। আচ্ছা বর্ষা, তোমার কি সত্যি দুঃখ লাগছে, না দুঃখ বিলাস?
ইন্টারনেটে তো ঢুকতেই পারছি না। If your network administrator has enabled it micro... ওহো, ভুলেই তো গিয়েছিলাম, টেলিফোন না থাকলে। ধুর, আমি আসলে একটা গাধা। তামিম অর্ক কোথায়? ও যে কোথায় যায় চাচি, চাচি ওর বন্ধু বান্ধবগুলো না খুব ডেঞ্জারাস। আচ্ছা, সকালে ও কখন বেরিয়েছে, মানে রাতে ফিরেছিল? রাত 1টার দিকে ফিরলো, তারপর এসে শুয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে দেখি ও নেই। তুমি সকালে কখন উঠেছো? জি 9টায়। তার মানে ও 9টার আগেই চলে গেছে। আচ্ছা, তোমার মুখে ওটা কি? কোথায় কি? কি মানে, মারামারি করেছো কোথাও? মারামারি? আমি? হ্যাঁ, এটা কিসের দাগ? আমি মারামারি খুব ভয় পাই চাচি। তাহলে ওটা কি? এটা মারামারি না, মারা। কেউ আমাকে শুধু কি ব্যাপার, বিরক্ত মনে হচ্ছে? আর বলো না, এ বাড়ির কাউকে কিচ্ছু জিজ্ঞেস করা যাবে না, কিচ্ছু বলা যাবে না, কোনো অনুরোধও করা যাবে না, আবেদনও করা যাবে না। সবার মেজাজ সবসময় তিরিক্ষি হয়ে থাকে। কে আবার তোমার সঙ্গে মেজাজ দেখানোর সাহস পেল? দেখো, সবসময় টিজ করো না তো, ভালো লাগে না। টিজ করছি না, সত্যি কথা বলছি। তুমি অত জানো না, এবারের অনেকেই ভয়ে তোমাকে জরুরি কথাটাও বলতে পারে না। তাই নাকি? শুধু ভয়ই দেখে, ভালোবাসাটা, দায়িত্বটা সেটা কেউ দেখে না, বোঝেও না। আচ্ছা, কি হয়েছেটা কি? বড় ভাবি আমার সাথে মিসবিহেভ করলো। কেন, এমনি এমনি করলো? না, এমনি এমনি করে নাই, কিন্তু না করলেও পারতো। ভয়ে করেছে। আচ্ছা, একটা কথা বলি। বলো। ভয় করছে তবু বলি, রাগ করো না। আচ্ছা, আমাদের আলাদা বাসা নেওয়ার কি হলো? মানে আমি প্রসঙ্গটা ভুলে গিয়েছিলাম। এত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর তুমি ভুলে গেলে? সরি, মানে আমি চুপচাপ বসে বসে দেখছিলাম। তুমি আসলে ভুলোনি, ইচ্ছে করে ব্যাপারটা এড়িয়ে যাচ্ছ। তুমি আমার কথা, নিজের ছেলে মেয়েদের কথা একটুও ভাবছো না? সেলফিশ। স্টপ ইট। আমি না, তুমি, তোমরা, এবারে সবাই সেলফিশ। প্লিজ ফজলু, ডোন্ট গো প্লিজ। আপনি তো ভয় পেয়ে গেছিলেন। ভয়? দিনে দুপুরে ভয় কেন? না মানে হঠাৎ তো। খুব খারাপ লক্ষণ। কি যেন নাম আপনার? জেবা। 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 একটা সিগারেট খাই? জেবা। জেবা, ম্যাচে একটাও কাঠি নেই। এরকম প্রায়ই হয়, এটা একটা সমস্যা। ম্যাচ হবে নাকি? আমি স্মোক করি না। না, তা তো ঠিকই, গুড, ভেরি গুড। কোন বদমাশ যেসব সিগারেট টিকেট আবিষ্কার করেছে না। আপনাকে দেখে খুব দুঃখী দুঃখী মনে হচ্ছে, কিছু হয়েছে? কই কিছু না তো। আপনি ভাগ্যে বিশ্বাস করেন? হ্যাঁ, 100% বিশ্বাস করি। তা না হলে। আচ্ছা, আপনি কি জানেন, মানেন যে হাতের রেখা কথা বলে? মানি না।
তবে বেশ মজার। আই মিন বিশ্বাস করতে ইচ্ছে করে। আমি কিন্তু খুব ভালো হাত দেখতে পারি, দেখি। গুড, ভেরি ইমপ্রেসিভ। কি বুঝলেন? হ্যাঁ, গুড, বেশ ভালো, খুব ইমোশনাল, একদম কনফিডেন্স নেই। লাইফলাইন ভালো, রোগ বালাই খুব একটা নেই। তবে জেবা তুই এখানে একটু চল, একটু ওদিকে চল, আয়। ভেরি ইমপ্রেসিভ। এভাবে তো বসে থাকা যাবে না, কোনো কথা থাকলে বলো। কোনো কথা বলার জন্য তো তোমাকে আটকায়নি। তাহলে ওভাবে রাগারাগি করে বেরোনোটা ঠিক না, তাহলে সারাটা দিনই খারাপ যাবে। ও, অন্তত এইটুকু ভাবনা তাহলে আমার জন্য এখনো আছে। আই এম রিয়েলি কৃতজ্ঞ আর কি। ওইটুকু ভাবনা না, আরো অনেক ভাবনা আছে। রিয়েলি? নিজেদের একটা বাড়ি কি শুধুই বাড়ি? আরো অনেক কিছু, অনেক ভাবনা। ওয়েল, এখন তাহলে আমি যাই। যা। চাচা, মিজান সাহেব এসেছেন। তো আমি কি করব? তোমার কাছে এসেছেন তাই তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে জেবা, তুমি যাও, গিয়ে বলো উনি আসছেন। একটা কথা জিজ্ঞেস করবো? বলো। মিজান সাহেব তোমার কাছে কি চায়? মিজান আমার কাছে কিছু না। তাহলে ওর সাথে তোমার কিসের বিজনেস? আমার সাথে তো ওর কোনো বিজনেস নেই, মেজদার সাথে। কিন্তু এখন তো দেখি সে তোমার জন্যই বসে থাকে, তোমার কাছেই আসে। হ্যাঁ, লোকটা একটু বেশি ধুরন্ধর টাইপের। ওই রকম একটা লোকের সাথে তোমার কোনো বিজনেস থাকতে পারে না। আরে না, ও ঘুঘু দেখেছে কিন্তু ফাঁদ দেখেনি। ফাঁদটা কে? তুমি? তুমি বুঝতে পারছো ধীরে ধীরে কিভাবে তুমি অন্য মানুষের জন্য ফাঁদ হয়ে উঠছো? দেখো, নিজের ফাঁদে আবার নিজেই পড়ে যেও না। কেমন আছেন ভাইজান? আপনার অফিসে খবর পাঠিয়েছিলাম। পেয়েছি। কোনো জরুরি কাজ ছিল নাকি? নিশ্চয়ই, নাহলে আপনাকে খোঁজ করবো কেন? ইয়ে, একটু আগে একটা মেয়ের সাথে কথা হলো, জেবা, ফজলু ভাইয়ের মেয়ে নাকি? আমার মেয়ে। আপনার মেয়ে? কখনো বলেননি তো। আমাদের ব্যবসাটা তো আর কন্টিনিউ করছি না, তাই না? আপনি চাইলে করতেই পারেন। আপনার সাথে চাই না। বুঝতে পেরেছি। আসলে ভাইজান আপনি আমাকে ভুল বুঝছেন। ঠিকই বলেছেন, আপনাকে এতদিন আমি ভুলই বুঝেছিলাম। মানে? যাকে সেসব শুনে কাজ নেই। ব্যবসার শুরুতে আপনাকে যে টাকাটা দিয়েছিলাম, কালকে আপনি সেই টাকাটা আমাকে পৌঁছে দেবেন। হাসছেন কেন? টাকাগুলো তো আমার বাসায় নেই। কি? ওগুলো ব্যবসায় খাটানো হয়েছে, খুব প্রয়োজন হলে আপনি ব্যবসার কাছ থেকে চেয়ে নিতে পারেন। মিজান সাহেব! মেজদা, কি হয়েছে? এত বড় সাহসে! ফজলু ভাই, আমি কিন্তু আপনার কাছে এসেছিলাম।
আচ্ছা আচ্ছা মির্জা, তুমি তোমার ঘরে যাও, আমি দেখছি। হ্যাঁ, সমস্যাটা কি মিজান সাহেব? ভাইজান এখন টাকা চাইছেন। কিসের টাকা? ব্যবসার। ও মির্জা, এটা তো তোমাদের বিষয়, এখানে আমি সিরিয়াস কিছু বলবে? তুমি যা করছো তা কি ঠিক? কি করছি আমি? জানো না কি করছো? না। বিষয়টা কিন্তু এখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। তাছাড়া আমি যদি বাড়ির সবাইকে সবকিছু জানিয়ে দিই, সেটাও নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। আমি এ বাড়ির কাউকে ভয় পাই না। বাহ, তোমার তো দেখছি বেশ পরিবর্তন হয়েছে। অন্যরাও চেঞ্জড, শুধু শুধু আমাকে একা দোষ দিচ্ছ কেন? দেখো, তোমার সাথে এসব নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। তুমি যা করছো তার পরিণতি কতখানি ভয়াবহ হতে পারে তুমি জানো? জানি, আর এই সব কিছু আমি জেনে শুনেই করছি। তোর কিসের এত দুঃখ কষ্ট আমাকে বলতো? তোমাদের জন্যে। আমাদের জন্যে? আমরা কি করেছি? তোমরা তোমরা মাঝে মাঝে কিছুই করো না, আবার মাঝে মাঝে একটু বেশি বেশিই করে ফেলো। কিরকম? আমার বাবাকে যখন বড় বড় কথা বলেছিলে তখন তো কেউ ছেড়ে কথা বলনি। আবার আমার বিয়ে নিয়েও কম পিড়াপিড়ি করনি, তাও বাবাকে না জানিয়েই। ও, তাহলে এই বিয়েটা নিয়েই তোমার এত ফ্রাস্ট্রেশন? না, আমার বাবাকে তোমরা এত বেশি অবহেলা করেছো যে। জেবা, কথাটা কিন্তু ঠিক না। তাছাড়া তোমার বিয়ের কথা যদি বলো, তখন বড়দা এতটাই অসুস্থ ছিলেন যে তোমার বিয়ের ব্যাপারে মতামত দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তোমরা এই বাড়ির তোমরা সবাই মিলে বাবাকে পাগল বানিয়ে দিয়েছো। জেবা, তুমি বয়সের তুলনায় একটু বেশিই ভেবে ফেলেছো। তাছাড়া তুমি কেন ভাবছো যে তোমার বাবা ফজলু বা মেজদার কেউ নন? তুমি এতক্ষণ ধরে যা বললে তার সবই ফেক কথা। নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। আর যে বাবার দোহাই দিয়ে তুমি এতগুলো কথা বললে, তিনি যদি জানতে পারেন তুমি কি করছো, তাহলে তার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? আমার জীবন নিয়ে আমি ভাববো, অন্যদের না ভাবলেও চলবে। আমি এখন ঘুমাবো। শোনো, অন্যের ছেলে মেয়েদের নিয়ে চিন্তা না করে নিজের ছেলে মেয়েদের নিয়ে চিন্তা করলেই পারো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আপাতত আপনি মেজদাকে টাকাটা দেবেন না। আপনি বললে আর দেই কি করে? আপনার ভাইয়ের টাকা আপনি নিষেধ করলে তো আমি দিতে পারি না। তার মানে টাকাটা আপনার কাছে আছে তো? না না, সে কবেই খেয়ে ফেলেছি। আর ব্যবসাটা? সে তো ছিলই না। আপনার ভাইকে যেসব কাগজপত্র দেখানো হয়েছিল সব তো ভুয়া, ওটা অন্য লোকের ব্যবসার কাগজপত্র। এখন যদি মেজদা আপনার নামে কেস করে? আমি না কিসের থেকে যে কি বলে ফেলি না। এই যে এত তাড়াহুড়ো করে আপনাকে যে কথাটা বলতে এসেছিলাম সেটাই তো এখনো বলা হলো না। কি বলতে এসেছিলেন?
আরে আমি তো অবাক। কেন? আপনাদের ফ্যামিলির মেয়েকে রাস্তাঘাটে দেখে। কার কথা বলছেন? কে? ভাইজানের ছোট মেয়েটা। তাহিয়া? আমি তো এক প্রকার আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড, তো যখন হঠাৎ দেখলাম আপনাদের পরিবারের একটি মেয়ে রাস্তায় ঝুলছে। ফালতু কথা না বলে আসল কথাটা বলে ফেলুন তো। নিয়ে এসেছি আমি, সাথে করে প্রমাণও নিয়ে এসেছি। তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি তলা পুরো হলো না, স্বপ্ন সেটায় থাকে, সুখ দুঃখের মনগুলোকে আদর ঢেকে রাখে, দুঃখ তলায় সুখ থাকে না, কেবল আগুন